এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম তিনি বলেছেন যে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত বাংলার মাটি থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হবে। তো আসেন আমরা এই পোস্টটাকে একটু বিশ্লেষণ করি যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব কিনা। আমি 5টা পয়েন্টের উপরে আলোচনা করব যে এই 5টা বিষয় যদি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা সম্ভব। কারণ এইটার উপরেই ডিপেন্ড করতেছে আওয়ামী লীগের কামব্যাক করার সময়সূচি। তো প্রথমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য দুটি প্রতিষ্ঠানকে নিশ্চিহ্ন করতে হবে। একটা হচ্ছে ডেইলি স্টার আর একটা হচ্ছে প্রথম আলো। এটি শুধু আমার কথা না, এটি যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা মিডিয়াতে কথা বলে তাদের কথাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা বারবার কিন্তু বলে ডেইলি স্টার এবং প্রথম আলো এরা হচ্ছে আওয়ামী লীগের মূল পৃষ্ঠপোষক এবং বাংলাদেশে যতগুলি জঙ্গি নাটক সহ বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করেছে, তার দাবিদারি করেছে এই ডেইলি স্টার এবং প্রথম আলো। এখন মূল পয়েন্ট হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে রেখে আপনি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবেন না। তাহলে এনসিপি নেতা বা অন্য কেউ যতই চেষ্টা করুক যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করব, এই দুটি প্রতিষ্ঠান ব্যতি রেখে তাহলে এটি অসম্ভব। এটি আওয়ামী লীগের একটা উইংস বা এটি শাখা আমরা বলতে পারি। এরপর আসেন 2 নম্বরে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার আগে আরেকটি প্রতিষ্ঠান নিশ্চিহ্ন করতে হবে, সেটা হচ্ছে ওডিসি এবং ছায়ানট। ওডিসি এবং ছায়ানটের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু বারবার ফিরে আসে, কারণ এখানে যারা কর্মরত বা এইটার সাথে এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তারা বেশিরভাগই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা তারা কিন্তু পালন করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি ওডিসি এবং ছায়ানটকে বিলুপ্ত করতে পারবেন কিংবা নিশ্চিহ্ন করতে পারবেন? যদি আপনার প্রশ্ন থাকে, উত্তর থাকে যে না ভাই, আমি ওডিসি এবং ছায়ানটের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে পারবো না, তাহলে পারে এই যে সার্জিস আলম যেটা চাচ্ছে এর স্পেসিফিক অ্যান্সার হচ্ছে আপনি তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করতে পারবেন না, কারণ এটিও আওয়ামী লীগের একটি উইংস বা শাখা। এরপর বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে পারে 3 নম্বরে আরেকটা জিনিসকে নিশ্চিহ্ন করতে হবে, সেটা হচ্ছে শাহবাগী। শাহবাগীরা 95% হচ্ছে আওয়ামী লীগপন্থী। শাহবাগীরা এরা বিশেষ করে বামপন্থী। তো সুতরাং শাহবাগীরা বারবার কিন্তু আওয়ামী লীগের পক্ষে ফিরে আসার চেষ্টা করে এবং আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য শাহবাগীরা একটা ব্যাপক ভূমিকা কিন্তু পালন করে। আপনারা জানেন যে তারা অত্যন্ত পারদর্শী, ব্লগ লেখাতে, নিউজ করাতে সহ বিভিন্ন বিষয়ে তারা কিন্তু খুব পারদর্শী। বিশ্বের দরবারে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য কোথায় লবিং টবিং করতে হবে এটা শাহবাগীরা কিন্তু খুব ভালো করে জানে। আন্দোলন যখন হয়, আন্দোলনের সামনে শাহবাগী নারীরা একেবারে বুক পেতে দাঁড়িয়ে থাকে। তো সুতরাং শাহবাগীদেরকে যদি আপনি নিশ্চিহ্ন করতে না পারেন, আওয়ামী লীগকে কিন্তু নিশ্চিহ্ন করা সম্ভব না, কারণ শাহবাগ এবং আওয়ামী লীগ একে অপরে সম্পূরক। এরপর আসেন 4 নম্বর, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার আগে আরেকটি জায়গা নিশ্চিহ্ন করতে হবে, সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠান। আওয়ামী লীগের প্রতিষ্ঠান কি আপনি নিশ্চিহ্ন করতে পেরেছেন? না, বরঞ্চ সেই প্রতিষ্ঠান থেকে মাসোয়ারা নিয়ে সেগুলো দিব্যি চলতেছে বাংলাদেশে। তো সুতরাং আপনি যতই ক্যামেরার সামনে বলেন না কেন যে আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত বা যতদিন পর্যন্ত নিশ্চিহ্ন না হবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এটি কেমন কথা? একদিকে আপনি আওয়ামী লীগের অর্থনীতিকে শক্তিশালী করবেন, আর একদিকে বলবেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে, এটি ইম্পসিবল। কারণ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এগুলি খুবই শক্তিশালী প্রতিষ্ঠান। আমরা যদি এস আলম গ্রুপ থেকে বলি, বাংলাদেশের হিউজ বড় বড় প্রতিষ্ঠান আওয়ামী লীগের দখলে এবং এই প্রতিষ্ঠান থেকে যে অর্থ পায় এই অর্থের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের ভিত অনেকটাই শক্তিশালী হচ্ছে। তো যার ফলে আমরা এখানে স্পষ্ট বলতে পারি বিশ্লেষণ করে যে আওয়ামী লীগকে নির্মূল করা বা নিশ্চিহ্ন করা ইম্পসিবল। আওয়ামী লীগকে যদি আপনার নিশ্চিহ্ন করতে হয় তাহলে 5 নম্বরে আপনাকে ইন্ডিয়ার সাথে মোকাবেলা করতে হবে। ইন্ডিয়ার সাথে মোকাবেলা করা আমাদের রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না, কারণ আমাদের দেশে যে সমস্ত বড় দল আছে তারা সবাই ইন্ডিয়ার কোলে ওঠার জন্য বা ইন্ডিয়ার সাথে সখ্যতা করার জন্য লাইন ধরে আছে। কেউ বলতেছে আমরা ইন্ডিয়ার শত্রু না, আমরা ইন্ডিয়ার বন্ধু। তো ইন্ডিয়া অনেকে বলে থাকে যে আওয়ামী লীগ যদি একটি দল হয় তাহলে এই দলের হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়া,
কারণ আমরা 5 আগস্টের পরে দেখতে পেরেছি যে আওয়ামী লীগের অধিকাংশ নেতাদেরকে আশ্রয় দিয়েছে কিন্তু ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার প্রেসক্রিপশনে কিন্তু আওয়ামী লীগ চলে বলে অনেকেই কিন্তু মতবাদ ছড়িয়ে থাকে। তো যাই হোক, এটা আমরা বলতে পারি যে আওয়ামী লীগের একটি শক্তিশালী একটি সাপোর্ট হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার সবসময় কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট দেয়। বিগত 15 থেকে 16 বছর ইন্ডিয়ার সাপোর্টেই কিন্তু আওয়ামী লীগ এতদিন পর্যন্ত বাংলাদেশে সরকার গঠন করে চলেছে। তো সুতরাং সার্জিস আলম যে পোস্টটি করেছে, এইটার বিশ্লেষণ করে আমরা বুঝতে পারলাম যে আওয়ামী লীগের সাথে সবচেয়ে শক্তিশালী যে 5টি উইং জড়িত, এই 5টি উইং যদি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা সম্ভব না হয়, বাংলাদেশ আওয়ামী লীগও বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা কখনোই সম্ভব হবে না। এটি সমস্ত বিচার বিশ্লেষণে প্রমাণিত। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।